সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো বিনোদিনী বলে ছবিটার ট্রেলারটাকে নিয়ে, যে ছবিটা এই মাসেতেই মুক্তি পেতে চলেছে ছবিটা, এবং দেব এন্টারটেনিং ভেঞ্চার্সের তরফ থেকে এই ছবিটা এসছে। তো একটা কথা বলে রাখি যে আমার এই ছবিটা নিয়ে প্রথম থেকেই খুব মানে এর পোস্টার থেকে শুরু করে টিজার সমস্ত কিছু কিন্তু খুব প্রমিসিং লেগেছিল। এবং যেহেতু দেবের মানে প্রোডাকশন হাউস থেকে এই ছবিটা আসছে, তো এই ছবিটার প্রতি একটা আলাদাই ভরসা অবশ্যই আছে। তার পিছনে রিজন হচ্ছে এটা, দেব কখনোই একটা জনারের ওপরে সে কাজ করে না, সে আলাদা আলাদা জনারকে হিট করতে চায়, আলাদা আলাদা জনারের অডিয়েন্সকে সিনেমা হলে নিয়ে আসতে চায়। সেই কারণবশত বিনোদিনীর এই কাজটা সে এনেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্যি কথা বলতে বিনোদিনীর মতো কাজের কথা যদি কোনো প্রোডাকশন হাউস ভাবনা চিন্তা করে, তাহলে আমার মনে হয় এটা দেব এন্টারটেনিং ভেঞ্চার্সে একমাত্র করতে পারে। কারণ এই কাজগুলো না খুব এক্সপেরিমেন্টাল কাজ হয়। এই কাজগুলো দেখে মনে হয় যে এগুলো হয়তো কম বাজেটের মধ্যে, কিন্তু এগুলো একটা ফ্যামিলি ড্রামার মতো কিন্তু বাজেটে হয় না। এগুলো একটা সেট পিসেস একটা কারণ এই সমস্ত কাজে না প্রচণ্ড পরিমাণে একটা সেট পিসেস লেগে যায়, প্রচণ্ড এক্সপ্রেশনে ওরিয়েন্টেড পারফরমেন্স লাগে, পারফরমেন্স খুব সাটেল হতে হয়, কখনো লাউড পারফরমেন্স হলে সেটা নজরে এসে যায়। তো সেই জিনিসগুলো একদম পারফেক্টের সাথে করতে হয় এই কাজগুলোর ক্ষেত্রে। এবং আমরা সচরাচর ইন্ডিয়াতে তো বানসালিকেই দেখেছি এরকম কাইন্ড অফ কাজ করতে। এবং এবার যারা কোশ্চেনিং করছে যে রুক্মিণী মৈত্রকে এই কাজটা করা উচিত কি উচিত নয়, তো আমার মনে হয় না যে এখন তাহলে রুক্মিণী মৈত্র ছাড়া এই কাজটার জন্য কাকে কাস্ট করা উচিত। কারণ রুক্মিণী মৈত্র থেকে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্ট্রেস এখন বাংলায় কেউ সেরকম আছে বলে আমার তো মনে হয় না, যে এত ভালো এক্সপ্রেশন দেয়, এত ভার্সেটাইল তার অভিনয়ের মধ্যে আছে। শুভশ্রীর পর আমার তাকেই সব থেকে বেস্ট অ্যাক্ট্রেস হিসাবে মনে হয়। এবার জানি না অডিয়েন্স কী ভাবনা চিন্তা করে। তো ট্রেলারটা নিয়ে যদি কথা বলি, তো ট্রেলারটা যেভাবে স্টার্ট হয়, যেখানে বিনোদিনীর ছোটোবেলা দেখানো হয়, এবং ছোটোবেলাটা যেভাবে খুব ইমোশনাল অ্যাঙ্গেলের সাথে দেখানো হয়, যে তার সে একটা থিয়েটার করার যে তার জার্নিটা যেখান থেকে স্টার্ট হয়, তার মায়ের সাথে যে ইকুয়েশন, সেই জিনিসটাকে দেখানো হয়। এবং তারপরে থ্রু আউট ট্রেলারটা এগোতে থাকে, এবং এগোনোর সাথে সাথে কিন্তু ইমোশনগুলো খুব ট্রেলারের মধ্যে ইনবিল্ট হতে থাকে এবং খুব চেঞ্জ হতে থাকে। যেখানে বিনোদিনীর যে থিয়েটারে, যেখানে কৌশিক গাঙ্গুলি তাকে একটা মানে কৌশিক গাঙ্গুলির যে ক্যারেক্টারটা, তাকে একটা বলতে পারো তাকে একটা জায়গা বানিয়ে দিচ্ছে, এবং সেখান থেকে বিনোদিনীর এত বড় ফেম হয়ে যাচ্ছে, নাম হয়ে যাচ্ছে। এবং ফেম, নাম এই সমস্ত হওয়ার পরেও তারপরে তার লাইফটা কীরকম হয়ে যাচ্ছে, সেই সমস্ত জিনিসগুলোকে দারুণভাবে ইনক্লুড করা হয়েছে ট্রেলারটার মধ্যে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। এর সাথে সাথে এই ট্রেলারটার মিউজিক্যাল মানে ব্যাপক, মানে প্রথম কথা রুক্মিণীর পারফরমেন্স দুর্দান্ত লাগছে, কৌশিক গাঙ্গুলিকে এখানে দারুণ লাগছে, এবং স্পেশালি মীরকে তো এখানে দারুণ লাগছে, ব্যাপক লাগছে তার পারফরমেন্স। এবং সেই রুক্মিণীর মানে বিনোদিনীর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার যে প্রত্যেকটা শেড, সেটা যে ট্রেলারের মধ্যে রাখা হয়েছে খুব বুদ্ধিমত্তার সাথে রাখা হয়েছে, যে তারা বেশি কিছু জিনিস এরকম ভাবনা চিন্তা করেন যে সিনেমা দেখো, মানে ট্রেলারে সেই সমস্ত পোর্শনগুলো দেখানো হয়েছে যেগুলো কিন্তু অডিয়েন্সকে খুব বিশালভাবে কিন্তু এক্সাইটমেন্ট করবে। এবং শ্রেয়া ঘোষালের গলায় কানহা গানটার অলরেডি আমি ফ্যান হয়ে গেছি, এবং সেই গানটা যখন বেজে উঠবে মানে লিটারেলি গুজবাম্পস দিয়ে দেবে। মানে এমন একটা ট্রেলারের পোর্শনের মধ্যে সেই গানটাকে নিয়ে আসা হবে। এবং রামকুমার মুখার্জি খুব ভালো একজন পরিচালক, আমার তার কাজের প্রতি খুব ভরসা আছে। এবং রুক্মিণীর ক্যারেক্টারটা বিশেষত অনেক রকমভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে। এবার স্পেশালি লাস্টের দিকে সে যখন মীরকে ডায়লগটা বলছে, সেই জায়গাটা, তার এক্সপ্রেশন, সমস্ত কিছু খুব দেখতে বেশ ভালো লাগছে। তো আমার এই ট্রেলারটা বেশ প্রমিসিং লেগেছে, এবং আমি বলবো, এখনও আমি বলতে পারি যে প্রযোজক দেব এই কাজের সাথে যুক্ত আছে বলে কোথাও গিয়ে বিনোদিনী কাজটা আরও বেশি কিন্তু এক্সপ্যান্ড হয়েছে, এবং এখানে কোনো বাজেট বেরিয়ার ইস্যু কিন্তু দেখা যাচ্ছে না। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে, আর তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।